আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, সর্বপ্রথম তিনি বলছেন কিছু মানুষ আছে যারা গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া বাদবাকি যারা আছে, যাদের হাতে কিছু ক্ষমতা আছে, কিছু পাওয়ার আছে, ওটা বাস্তবে থাকুক অথবা সেই ক্ষমতাটা কল্পিত হোক, সেই ক্ষমতাধরদেরকে কিছু মানুষ আল্লাহর মতো করে ভালোবাসে, যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত ছিল সেভাবে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আন্দাদ শব্দ ব্যবহার করেছেন। আন্দাদ এটি বহুবচন, এর এক বচন হলো নিদ্দুন। নিদ বলা হয় সমান শক্তি সম্পন্ন প্রতিপক্ষকে। দুই ভাই, বাবার থেকে তারা মিরাস পাবে, দুই ভাই সম্পদ কম বেশি পাবে না সমান পাবে? মিরাসের দাবিতে তাদের অধিকার সমান না কম বেশি? সমান। বোন আছে তিনজন, তাদের অংশ সমান হবে না কম বেশি হবে? সমান হবে। কিন্তু ভাই বোনদের সমান হবে না কম বেশি হবে? কম বেশি হবে। তাহলে সমান শক্তি সম্পন্ন প্রতিপক্ষ যারা আছে মিরাসের দাবির ক্ষেত্রে, এক ভাই আর এক ভাইয়ের প্রতিপক্ষ সমান অংশীদার, তো এখানে এক ভাই আর এক ভাইয়ের নিদ সমান শক্তি সম্পন্ন, এক বোন আর এক বোনের নিদ সমান শক্তি সম্পন্ন। কিন্তু বোন কি ভাইয়ের সমকক্ষ? বোন ভাইয়ের সমকক্ষ না। তো নিদ এর মূল অর্থ হলো এটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন মানুষ আল্লাহকে বাদ দিয়ে তাদের দেবদেবীদেরকে, তাদের নেতা নেত্রীদেরকে, তাদের রাজা বাদশাদেরকে নিদ বানায়, আল্লাহর প্রতিপক্ষ বানায়, আল্লাহর সমান শক্তি সম্পন্ন সাব্যস্ত করে। আমরা জানি মক্কার মুশরিকরা বাইতুল্লাহ 360টা মূর্তি এনে দাঁড় করিয়ে রেখেছিল, বিভিন্ন ধরনের মূর্তি, এগুলোর নানান নাম ছিল, এগুলোর নানান কাজ তারা সাব্যস্ত করে দিয়েছিল। তো আল্লাহ বলছেন এই মূর্তিগুলোকে তারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখব মক্কার মুশরিকরা এই মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করতো না। তারা বলতো আল্লাহ হলো একজন মহান বাদশার মতো, অনেক বড় প্রতাপশালী একজন মহারাজা। তো রাজাদের যেমন উজির নাজির থাকে, মন্ত্রী পরিষদ থাকে, এই মূর্তিগুলো হলো সে ধরনের, এদের কিছু কিছু ক্ষমতা আছে। তারা বলছে এই কথা, কিন্তু আল্লাহ বলছেন ওরা মুখে যেটা বলছে কার্যত ওর বিপরীত করছে। আল্লাহ বলছেন না, ওরা এগুলোকে আমার সমান শক্তি সম্পন্ন সাব্যস্ত করেছে। ওরা কিভাবে এটা করেছিল? ওরা আল্লাহর বিধানকে যতটুকু গুরুত্ব দিত, এই মূর্তিদের নামে কল্পিত বিধান চালু করে সেটাকেও ততটুকু বা তার চেয়ে বেশি গুরুত্ব দিত। আল্লাহ যেমন একটা বিষয়কে হালাল করেন, একটা বিষয়কে হারাম করেন, একটাকে জায়েজ করেন আর একটাকে নাজায়েজ করেন, ওরা বিশ্বাস করতো এই মূর্তিগুলো জায়েজ করতে পারে, নাজায়েজ করতে পারে। এই মূর্তির সন্তান দেওয়ার ক্ষমতা আছে, ওই মূর্তির বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে, অমুক মূর্তি ভাগ্য পরিবর্তন করতে পারে, তমুক মূর্তি জীবনে দুর্যোগ দুর্দশা এনে দিতে পারে, নানান ধরনের বিষয় তারা সাব্যস্ত করত। তা আমাদের সমাজে আজকাল এই বিষয়গুলোই তো হচ্ছে। তো মুহতারাম, কোরআনে কারীমের এই আয়াতগুলো কোনো যুগের সাথে নির্দিষ্ট নয়, এগুলো কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ দিয়েছেন। এই জন্য এই বিষয়গুলোকে খুব ভালো করে বোঝার দরকার যে আমরা কী করছি, আমরা কোন দিকে যাচ্ছি। রাজনীতির নামে মানুষ খুন করা, রাজনীতির নামে মিথ্যা কথা বলা, রাজনীতির নামে চুরিচামারিকে সমর্থন করা, দলীয় লোকদের অন্যায় অপকর্মকে সমর্থন করা, দেখেও না দেখে থাকা, এই সবগুলো আল্লাহর নাফরমানির শামিল। এগুলো যারা করবে মক্কার মুশরিক, তাদের যে পরিণাম, ওদের পরিণামও কাছাকাছি হবে। একই আয়াত আল্লাহ যে কথাগুলো বলেছেন মক্কার মুশরিকদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ছিল, এদের ক্ষেত্রেও ঠিক তেমনই প্রযোজ্য। বর্তমানে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যারা স্বার্থবাদের রাজনীতি করে, তারা তো তারাই যারা ধর্মের নামে রাজনীতি করছেন, ধর্মীয় রাজনীতি যারা করছেন, তাদের মধ্যে পর্যন্ত ইনসাফ নাই। তারা পর্যন্ত কোরআন বিরোধী কথা বলছেন, তারা ইসলামী শরিয়ার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিচ্ছেন। গণতন্ত্র একটা কুফরি মতবাদ, কোরআনের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর রসুলের জিন্দেগির বিরুদ্ধে গিয়ে তারা এটার সপক্ষে কথা বলছেন। সাময়িকভাবে একটা জিনিসকে একদম বাধ্য হয়ে মেনে নেওয়া, বাধ্য হয়ে তাতে অংশগ্রহণ করা এক জিনিস, আর ওর সমর্থনে কোরআনে কারীমের আয়াত পেশ করতে যাওয়া, কোরআনের অপব্যাখ্যা করা, ওটা বহুত বড় ভয়াবহ জিনিস। মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বোঝার দরকার।
যারা এগুলো করছেন দুনিয়ার জীবনে হয়তো কিছু স্বার্থ তাদের হাসিল হবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, দলীয় পদ পদবি পাওয়া যাবে, কিন্তু আখিরাত অত্যন্ত ভয়াবহ হয়ে উঠবে তাদের জন্য, তাদের পরকাল অত্যন্ত খতরনাক হবে তাদের জন্য। এজন্য দোস্ত মোহতারাম, এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বোঝার দরকার।